আমি যেহেতু মাংস খাই না, তাই মা বাড়িতে গেলেই বিভিন্ন রকম মাছের পদ আমাকে রান্না করে খাওয়ায়। তো সেইবার বাড়ি গিয়েছিলাম আর বাবা আমার জন্য এনেছিল কাতলা মাছ। তো মা সিম্পল কিছু উপকরণ দিয়ে আলু, ফুলকপি আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সেখানে তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এদিকে কাতলা মাছগুলো ভেজে নিতে হবে কড়াইয়ে। তারপরে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেখানে সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দিতে হবে এবং আলু আর ফুলকপি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিতে হবে বেগুনগুলো এবং আলু, ফুলকপি, বেগুনগুলো ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সবজি ভেজে নেওয়ার পর যখন সবজিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে তখন বেটে রাখা মশলা, আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে সবজিগুলো কষিয়ে নেওয়ার পর সেইখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো ঠিক সেই রকম জল দেবে। তারপরে ভেজে রাখা মাছগুলো ধীরে ধীরে দিতে হবে কড়াইয়ে এবং মাছ দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি কাতলা মাছের আলু, ফুলকপি, বেগুন দিয়ে এরকম একটা ঝোল। খেতে কিন্তু দারুণ হয়েছিল।